দিন আগের কথা। একটি শহরে একটি স্কুল ছিল। ওই স্কুলটি বাদে ওই শহরের আশেপাশে আর কোনো স্কুল ছিল না। হঠাৎ একদিন ওই স্কুল থেকে বাচ্চারা পালিয়ে যেতে শুরু করে। সামনে আঁখি নামে একটি মেয়ে আসে এবং বলে, তোমাদের কি হয়েছে? তোমরা এভাবে পালাচ্ছ কেন? আমাদের স্কুলে ডাইনি ঢুকে পড়েছে, আমাদেরকে ভয় দেখাচ্ছে। কি ডাইনি? তোমাদের স্কুলে ডাইনি ঢুকলো কিভাবে? জানি না কিভাবে ডাইনি ঢুকেছে, আমরা কিচ্ছু জানি না। তারপর তারা যে যার বাড়ি চলে যায়। আঁখি স্কুলের সামনে গিয়ে দেখতে পায় সত্যি সেখানে একটি ডাইনি এসেছে। আঁখি ওই স্কুলের সব থেকে পুরনো টিচারের বাড়ি যায়। আপনি কি ওই ডাইনিকে চিনেন? হ্যাঁ, চিনি তো। কে এই ডাইনি? কোথা থেকে এসেছে? পরিচয় দিতে পারবেন? আমি তার পরিচয় দিতে পারবো, তবে সবটুকু না। আমি কিছু দিতে পারবো, আর যা পরিচয় দিবে ওই ডাইনিটি তোমাকে দিতে পারবে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে তার পরিচয়ের কিছু অংশ বলেন। সে ছিল আমার একজন ছাত্রী। সে বড় হয়ে আমার মতো শিক্ষক হতে চাইতো। সে মনোযোগ দিয়ে পড়াশোনা করত। সে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল। হঠাৎ করেই সে পড়ালেখাও বন্ধ করে দেয়, কিন্তু কি কারণে বন্ধ করে দেয় সেটা আমি জানি না। তাকে কয়েকবার জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সে আমাকে কোনো উত্তর দেয়নি। সে শুধু আমাকে বলতো, ম্যাম আপনি একটু সময় অপেক্ষা করুন, সব জানতে পারবেন। জীবনে এর পরের কাহিনীটুক ও নিজেই বলতে পারবে। ম্যাম, ওই ছাত্রীর নাম কি ছিল? তার নাম ছিল রিমু। আচ্ছা রিমু, তোমার জীবনে কি হয়েছিল? কিসের জন্য তুমি তোমার স্বপ্নটাকে বিসর্জন দিয়েছো? কেন এবার তুমি তোমার পড়ালেখা ছেড়ে দিয়েছিলে? আমি আমার স্বপ্নটিকে বিসর্জন দিতে চাইনি, আমাকে বাধ্য করা হয়েছিল বিসর্জন দিতে। কেন তোমাকে বাধ্য করা হয়েছিল? তুমি কেন এখান থেকে চলে গিয়েছিলে? আমি এখান থেকে গিয়ে খুব ভালো একটা স্কুলে ভর্তি হয়েছিলাম। সেখানে আমার পড়ালেখাও ছিল অনেক ভালো। তারপর কি হয়েছিল তোমার সাথে? যখন আমার চাকরি করার সময় এলো, নিজের পায়ে দাঁড়ানোর সময় এলো, ঠিক তখনই তোমার কি হয়েছিল? যেখানে আমি আমার প্রথম ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানে একজন ম্যাম আমাকে চিনতো। তার আমার পরিবারের সাথে শত্রুতা ছিল। সেই ম্যাম চাইতো না যে আমার পরিবারের নাম উজ্জ্বল হোক, আমি শিক্ষক হই। তাই সে চক্রান্ত করে আমাকে কার অ্যাক্সিডেন্টে মেরেছে। আর আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য এখনো রয়ে গেছি। হ্যাঁ, তোমার স্বপ্ন পূরণ করা উচিত ছিল, কিন্তু যখন তোমার স্বপ্ন পূরণ হয়নি তখন তুমি কিভাবে পূরণ করবে সেটা? আর এখন যদি তুমি সেটা পূরণ করতে চাও, তাহলে এখানকার বাচ্চারা পড়ালেখা করতে পারবে না। তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য তো এখন আর বাচ্চাদের পড়ালেখা নষ্ট করতে পারো না। তুমি এখান থেকে চলে যাও আর বাচ্চাদের পড়ালেখা করতে দাও। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি, এখানে আর আসবো না। যতদিন আমার স্বপ্ন পূরণ করতে পারিনি, আমার আত্মা শান্তি পাবে না। যে আমাকে মেরেছে, আমি তার কাছে গিয়ে আমার প্রতিশোধ নিয়ে তারপর এখান থেকে চলে যাব। এই এলাকার বাচ্চারা যাতে ভালোভাবে শিক্ষায় শিক্ষিত হতে পারে, আমার কাছে সেই মিনতি রইল। তুমি তাদের পড়ালেখা একটু দেখে শুনে রাখবে। এই কথাগুলো বলে ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ওই এলাকার বাচ্চারাও নিশ্চিন্তে ওই স্কুলে আবার পড়ালেখা করতে পারে।